আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, লেয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ নাজমুল রহমান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা মুরগির এমন একটি অর্গান সম্পর্কে আলোচনা করব যে অর্গানের ক্ষতির কারণে আমরা আমাদের খামারে প্রতি বছর লক্ষ টাকার লোকসান গুনতে হয়। আর সেই অর্গানটা হচ্ছে মুরগির লিভার। লেয়ার মুরগির ডিম কমে যাওয়ার পেছনে সবচেয়ে চুপচাপ একটি নীরব ঘাতক হচ্ছে এই লিভার। তো আজ আলোচনা করব মুরগির লিভার খারাপ হওয়ার লক্ষণ, কারণ ও প্রতিকার সম্পর্কে। আমি আমাদের এলাকাতেই একটা খামারে ভিজিটে গিয়েছিলাম। ভদ্রলোকের 1000 মুরগি ছিল, ভালো ডিম পাড়তেছিল। হঠাৎ ওনার নাকি 30% ডিম কমে গেছে। তো মুরগিগুলো গিয়ে দেখলাম খাবারও ঠিক মতন খাচ্ছে, পানিও ঠিক মতন খাচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। তো মুরগিগুলো পোস্টমর্টম করে যেটা দেখতে পারলাম, তার মুরগিগুলো লিভারগুলো ফ্যাটি লিভার সিমটমে আক্রান্ত হয়ে গেছে। তো আমরা আমাদের মুরগিকে যাই খাওয়াই সব লিভারের মাধ্যমে কিন্তু পৌঁছায়। তো লিভার হচ্ছে মুরগির শরীরে একটি মাল্টিটাস্কিং হিরো, বিভিন্ন কাজ করে থাকে এই লিভার। যেমন লিভার হচ্ছে যে মুরগির খাবার হজম করায়, টক্সিনকে দূর করে, ভিটামিনকে সংরক্ষণ করে, প্রোটিন সংশ্লেষণ বা ভাঙতে সাহায্য করে, এমনকি ডিমে থাকা কুসুমের রঙও পরিবর্তন করে লিভার। মুরগি খাবার পানি যেটাই খায় তা পেটে গিয়ে হজম হওয়ার পর তার ওই খাবারের ভিটামিনগুলো, মিনারেলসগুলো আপনার লিভারের মাধ্যমেই কিন্তু শরীরে পৌঁছাচ্ছে। এত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই লিভার। তো এই লিভার যখন খারাপ হয় তখন এই কাজগুলো লিভার করতে পারে না। এখন মুরগির শরীরে তো নিয়মিত ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, ক্যালসিয়াম এগুলো দরকার, কিন্তু লিভার খারাপ থাকায় শরীর তা পাচ্ছে না। তখনই মুরগি অসুস্থ হয়ে যায়, ডিম কমে যায়, শেষমেশ মুরগিটা মারা যায়। কীভাবে বুঝবেন যে আপনার মুরগির লিভার রোগে আক্রান্ত? বাহ্যিক 5টি লক্ষণ খেয়াল করুন। 1 নম্বরে আপনার মুরগির ডিম কমেছে কিনা, বা ডিমের সাইজ ছোট হয়ে গেছে কিনা, মুরগির পিপাসা বেড়ে গেছে কিনা, আগে যে পরিমাণ পানি খেত, নিয়মিত যে পরিমাণ পানি খেত তার চেয়ে পানি বেশি খাচ্ছে কিনা, মুরগির পাখা বা পালক ফ্যাকাশে হয়ে গেছে কিনা, ও মুরগি পায়খানা বেশি গন্ধ হয়ে গেছে কিনা। 4 নম্বরে মুরগির অ্যাসাইটিস রোগে আক্রান্ত কিনা, মানে মুরগির তলপেটে পানি জমছে কিনা। এবং 5 নম্বরে কোনো লক্ষণ ছাড়াই মুরগি মারা যাচ্ছে কিনা। আর পোস্টমর্টম করলে দেখবেন লিভারের রং পরিবর্তন হয়ে গেছে, লিভার সবুজ, কালো, হলুদ বিভিন্ন রকম হয়ে যাবে। লিভারে চাপ দিলে সহজেই তা গলে যাবে এবং দুর্গন্ধযুক্ত হবে লিভারের উপরে ছোপ ছোপ রক্তের ব্লাড হ্যামারেজের দাগ হবে, অথবা লিভারের উপরে ছোট ছোট রক্তের ফুটা ফুটা স্পট থাকবে। তো এখন আসি যে চিকিৎসা কী দিব আমরা। তো চিকিৎসা, এসব লক্ষণ দেখলে তো আমরা লিভারের চিকিৎসা করব, কিন্তু আগে জানা দরকার লিভার কেন খারাপ হলো। লিভার খারাপ হওয়ার কারণ সমাধান না হলে লিভারের চিকিৎসা আপনি ফলপ্রসূ পাবেন না। খাবারে যদি অতিরিক্ত পরিমাণ ফ্যাট থাকে, খাবারে যদি প্রোটিন কম থাকে, খাবারে বা শরীরে যদি টক্সিনের পরিমাণ বেশি থাকে, এবং মুরগির বডিতে ভিটামিন ই সেল কম হলে, এবং যদি মুরগি ক্যান্সার বা এভিয়ান লিউকোসিস বা মেরেক্স রোগে আক্রান্ত হয়, তখনও আপনার মুরগির লিভার খারাপ হবে। তাই প্রথমে খাবার চেক করুন, খাবারের টক্সিন, প্রোটিন ও ফ্যাট এগুলো ঠিক আছে কিনা। সোজা কথা, মুরগির খাবারে যা যা থাকা দরকার ও যা যা থাকা দরকার নাই সেই মানের অর্থাৎ ব্যালেন্স ফিড মুরগিকে দিতে হবে। লিভারের সবচাইতে বেশি ক্ষতি করে আফলাটক্সিন নামের এক ধরনের টক্সিন, যা প্রচুর পরিমাণে মুরগির ফিডের ভিতরেই থাকে। ধরুন যে আপনার মুরগির লিভার টক্সিন দ্বারা 100% আক্রান্ত হয়েছে, এই 100%-এর মধ্যে 37% টক্সিন আসছে মুরগির ফিডে থাকা ভুট্টার থেকে, এবং সয়াবিন থেকে আসছে 17%। মানে লিভার ক্ষতিকারক আফলাটক্সিন 100-র ভিতরে 54% ভুট্টা ও সয়াবিন থেকে আসে। এখন এগুলো তো প্রতিদিনই মুরগি খাচ্ছে, তাই নিয়মিত খাবারে ও পানিতে টক্সিন বাইন্ডার ব্যবহার করতে হবে। ভালো মানের টক্সিন বাইন্ডার 15 দিন পর পর যদি মুরগিকে দেন খাবারে এবং পানিতে, তাহলে ভালো হয়। এবং প্রত্যেক সপ্তাহে 2 দিন একবেলা করে লিভার টনিক দিতে হবে, এবং প্রতি মাসে 5 দিন আপনি ই সেল দিতে হবে, যেটা ভিটামিন ই প্লাস সেলেনিয়াম। তো আমি এখানে 3টাই দেখাই দিছি। এখানে লিভার টনিক দেখাইছি, একটা টক্সিন বাইন্ডার দেখাইছি ভালো মানের, এবং একটা ই সেল দেখাইছি। তো 3 কোম্পানির আপনারা যেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এগুলোর বিষয়ে আমার ইনবক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।